আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি মূলত দেখাবো কোন অবস্থায় ড্রাগন ফলটি পাকলে, মানে গাছ থেকে হারভেস্ট করলে আপনারা ড্রাগন ফলের স্বাদটা পরিপূর্ণভাবে পাবেন এবং মানে এই ফলটির যে মিষ্টতা সেটা পরিপূর্ণভাবে পাবেন। তো সেটার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি। দেখেন, এই ফলটি মুখটা ফেটে গিয়েছে, যদি একটু বেশি ফেটে গেছে। এটা গতকাল যদি আমি পারতাম তাহলে সব থেকে বেশ ভালোই হইতো। তো আজ আমি এই ফলটি পারবো। তো এখানে দেখেন মুখটা ফেটে গিয়েছে। তো এই অবস্থায় পারলে আপনি এই ফলটির মিষ্টতা এবং এর স্বাদটা পরিপূর্ণভাবে পাবেন। যারা ড্রাগন ফল খান বাজার থেকে কিনে, তারা অনেকেই বলেন ফলে মিষ্টি নাই, একটু টক বা পানসা বা কোনো স্বাদ নাই। তাদেরকে বলবো যে আসলে বাজারে যারা ফল বিক্রি করে, এই ফলগুলো হয় বাগান, বড় বড় ফার্মের থেকে হারভেস্ট করা হয় ওরা। তো যখন হারভেস্ট করে আসলে তাদের কাছে এরকম পরিপক্কভাবে পাকে না, তারা এরকম পাকায় না ফলটা, তারা এর আগেই ফলটি হারভেস্ট করে। লাল হয় ফলটি, বাট তার আগেই হারভেস্ট করে ফেলে, যার কারণে ফলের যে মিষ্টতা বা স্বাদ, এটা হচ্ছে আপনারা কখনো পরিপূর্ণভাবে পাবেন না। তো এই অবস্থায় যদি আপনি একটা ফল হারভেস্ট করেন এবং এই ফলটির স্বাদ, এর মিষ্টতা অসাধারণ। আসলে এই ফলটির মিষ্টি যেমন হবে, টেস্টটাও অনেক ভালো হবে। তো এই অবস্থায় আপনার বাজার থেকে যদি কেনেন তাহলে দেখবেন যে ফলটি, কোন ফলগুলোর মুখটা ফাটা আছে সেগুলো কিনবেন, তাহলে ফল থেকে স্বাদ পাবেন। আর উপকারিতা অবশ্য প্রত্যেকটি ফলেই একই রকম পাবেন। যেটা ফেটেছে সেটারও উপকারিতা একই রকম পাবেন, যেটা ফাটেনি সেটার উপকারিতাও পাবেন, একই রকমভাবেই পাবেন, সেখানে কোনো কম বেশি হবে না। তো মূলত আমার দেখানোর বিষয় হচ্ছে, তো এই ফলটি এই অবস্থায়, এরকম মুখ ফাটা অবস্থায়, এই যে এটা বলে নাভি, ড্রাগন ফলের নাভি বলে, এই ফলটি এই অবস্থায় যদি পারেন তাহলে আপনি ফল থেকে মিষ্টতা 100% বেশি পাবেন। তো যারা ড্রাগন ফলের মিষ্টতা সম্পর্কে এবং ড্রাগন ফলের যারা বলেন যে স্বাদ নাই বা নোনতা বা টক বা যেটাই বলেন, তারা এরকম একটি ফল সংগ্রহ করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের মতামতটা পরিবর্তন হবে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।